দেখো কত দামি দামি গয়না আমার যেখানে সেখানে পড়ে থাকে জানো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত। আজকে হচ্ছে শনিবার আর ঘড়ি কাটাতে বাজে এখন সকাল 10:30। তো এখন থেকেই ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে, সঙ্গে নিয়ে। আজকে আমার ড্রেসিং টেবিলটা একদম ডিপ ক্লিন করে পরিষ্কার করব, তাই ভাবলাম ব্লগটা এখান থেকেই শুরু করি। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। আশা করছি তোমাদের ছোট্টর মধ্যে হলেও ব্লগটা ভালো লাগবে। তা তোমরা আমার ড্রেসিং টেবিলটা দেখেই বুঝতে পারছো কতটা নোংরা, কতটা অগোছালো হয়েছে। এইসব কাজ না একদিনেই হয় জানো তো, আর এই কাজগুলো না একদিনই দেখবে করা হয়। তারপরে কিন্তু যতই আমরা ভাবি না কেন যে আজকে একদম ডিপ ক্লিন করে পরিষ্কার করেছি, প্রত্যেক দিন সকালে হলে একবার করে মুছে নেব, কিন্তু একদমই হয় না। সকালবেলা হলেই তাড়াহুড়ার মধ্যে কাজকর্ম করি, তো এইগুলো আর মোছা হয় না। ওই যখন ধরবো একদিনেই সমস্ত কিছু পরিষ্কার করব। তো দেখো ড্রেসিং টেবিলের মধ্যে মানে উপর থেকে নিচ পর্যন্ত যা যা জিনিসপত্র ছিল সমস্ত কিছু খালি করে ড্রেসিং টেবিল আমি সমস্ত জিনিস কিন্তু নিচে নামিয়ে নিয়েছি। আর ড্রেসিং টেবিলটা আমার কতটা বড় দেখেছো তো, 4খানা মতন র্যাক করা রয়েছে ভেতরে। মানে প্রচুর জিনিসপত্র কিন্তু ভেতরে ধরে যাবে, সেরকমভাবেই ড্রেসিং টেবিলটা করা। কিন্তু আমি তো এত সাজগোজ করি না, ওই জন্য খুব একটা জিনিসপত্র আমি কিনিও না। তো অল্প কিছু যেগুলো রয়েছে আমার কাছে সেগুলো একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবো আর কি। আর সাদা জিনিস যেরকম দেখতে ভালো লাগে সেগুলো মেনটেন করে রাখা কিন্তু ভীষণ চাপের। মানে প্রত্যেক দিন যদি এগুলো পরিষ্কার করতে পারো তাহলেই জিনিসগুলো নতুনের মতন থাকবে। আজকে করা না 4-5 বছর কিন্তু হয়ে গেছে এই জিনিসগুলো আমার করা, কিন্তু এখনও নতুনের মতনই একদম চকচক করছে। আর আমরা দুজন সবসময় চেয়েছিলাম বেডরুমের সমস্ত কিছু একটু লাইট কালারের মধ্যে হোক। বলতে পারো লাইট কালার করতে গিয়ে একটু চাপটা বেশিই নিয়ে ফেলেছি। একটু যদি অন্য কালারের মধ্যে করতাম তাহলে এতটা ময়লা না চোখে পড়তো না। সাদার মধ্যে যে সাদা জিনিস দেখতে যেরকম ভালো লাগে, ময়লাটাও কিন্তু তোমার দেখবে চোখে বেশি পড়বে। ওই জন্য নিজের জিনিস নিজেরই ভালো লাগবে না যে এটা ময়লা হয়ে পড়ে রয়েছে। ওই জন্য খাটাখাটনিটা একটু বেশিই করতে হয়। সংসারে তো আরও 5টা কাজ থাকে, সেই সব কাজ সামলে, সব কিছু সামলে তারপরে এগুলো কিন্তু পরিষ্কার করতে হয়। আর এগুলো রেগুলার একটুখানি করে করতে পারলে কিন্তু ভালো হয়, কিন্তু সবসময় হয় বলো তো এইসব কাজ? এইগুলো করতে গেলে না বেশ সপ্তাহে 2-3 দিন যদি করতে পারি তো ভালো, নাইলে প্রত্যেক দিন করা আমার পক্ষে তো একদমই সম্ভব হয় না। সেই জন্য যখন পারি এগুলো একটা দিনই মানে বেছে নিই যে এক একটা জিনিস এক এক দিন করে পরিষ্কার করব, তাহলে না একদিনে অতটা চাপও আমাকে নিতে হয় না। তা আজকে একটু সময় পেয়েছি, সকাল 10:30 মতন বাজে, তাই ভাবলাম কি করব ড্রেসিং টেবিলটা অনেক দিন ধরে অগোছালো পড়ে আছে, আজকে একটু গুছিয়ে পরিষ্কার করে নিই, তারপরে রান্নাবান্না করতে যাব। আজকে আর সেরকম একটা কোনো কাজ নেই সেই জন্য। তা দেখো ড্রেসিং টেবিলটার জিনিসটা তো খালি করে নিয়েছি। আর ওপরটা কিন্তু আগে আমি লিকুইডটা যেটা বানিয়েছি এটা কিন্তু একদম ম্যাজিকের মতন পরিষ্কার করে জানো তো, পোকামাকড় কিন্তু ধারে কাছেও আসে না। তা দেখো ওইটা ড্রেসিং টেবিলটা আগে শুকনো কাপড় দিয়ে ঝুল ময়লা যা ছিল সমস্ত কিছু ঝেড়ে পরিষ্কার করে তারপরে কিন্তু ওই লিকুইডটা সারা ওপর থেকে নিচ পর্যন্ত কিন্তু আমি স্প্রে করে দিলাম। আর এতটাই ঝাঁঝালো যে আমি একদম সহ্য করতে পারছি না, আমার দম আটকে আসছে বলতে পারো। যে কর্পূরটা দিয়েছি না, তোমার কর্পূরটা দেওয়াতেই না মানে সহ্য করা যাচ্ছে না যখন স্প্রে করছি। ওই জন্য আমি নাক মুখ সব বন্ধ করে তারপরে কিন্তু স্প্রে করে দিলাম। এখন কিন্তু কোনো রকম কাপড় টাপড় দিয়ে আমি মুছবো না, তাহলে ময়লাটা না উঠবে না। ওই জন্য দুটো ওয়াইপস আমি কিন্তু ওখান থেকে নিয়ে নিলাম, যেখান থেকে বাজার কলকাতার দিকে নিয়ে এসেছিলাম না। এগুলো কিন্তু এই আয়না মোছা, টিভি মোছা, এগুলো কিন্তু ভীষণ ভালো কাজে দেয়। আমি কিন্তু এগুলো দিয়ে মুছি, আনি বেশি করে কিনে আনি, তখন এগুলো দিয়ে টুকটাক কিন্তু সাদা জিনিসগুলো মুছে পরিষ্কার করে নিই। তা দুটো ওয়াইপস দিয়ে কিন্তু আগে প্রথমে একটা দিয়ে সমস্ত ময়লা, তা দেখো মুছতে না মুছতেই ময়লা কীরকম উঠে যাচ্ছে। এগুলো বেডরুমের সমস্ত কিছু যদি একটু ডিপ কালার করতাম তাহলে কিন্তু এতটা খাটাখাটনি করতে হতো না। কিন্তু কি বলতো, বেডরুমের ডিপ কালার করলে না বেডরুমটা না ছোট ছোট লাগে, আর লাইট কালার করলে না একটু খোলামেলা লাগে, আলো বাতাস লাগে, ভীষণ ভালো লাগে। ওই জন্য ভাবলো না একটু খাটাখাটনি তো করতে হবে, কিছু পেতে গেলে কিছু তো হারাতে হয়, সেই জন্য কিন্তু এরকম ব্যবস্থা করা। একটু কষ্ট তো করতেই হবে, তাই না? সংসারটা তো আমাদের দুজনে, সেটা যদি পরিষ্কার করে সুন্দর করে রাখা যায় সেটা তো আমাদেরই ভালো লাগবে। আর আমরা মেয়ে, আমরা তো সব কিছুই পারি। ধৈর্য, শক্তি, কষ্ট সব কিছুই কিন্তু ভগবান আমাদের মধ্যেই দিয়েছে, যাতে আমরা সেগুলো সহ্য করতে পারি। আর সেই ক্ষমতাটাও ভগবান আমাদেরই দিয়েছে। দেখো কতটা ময়লা উঠে গেছে দেখেছো? তারপর এবার সব কিছু কিন্তু নিচে টিচেগুলো কিন্তু ওইভাবেই মুছে পরিষ্কার করতে হবে। একটা ওয়াইপ দিয়ে কিন্তু দেখো কতটা ময়লা উঠে গেছে। আমার একটা না খুব বাজে অভ্যেস আছে কিন্তু, জানো তো, মানে টিপ পরলেই না যেখানে সেখানে টিপ রেখে দিই। এই টিপটা না আমি ফেলতেও পারি না, মানে পরেক্ষণ পরবো, টিপটা এখনও কালার ভালো আছে, এটা নষ্ট করব না। এইভাবে কাচে মানে ড্রেসিং টেবিলের কাছে, তারপর ওয়ার্ড্রপের সামনে, মানে ওয়ার্ড্রপের সাইডে, ড্রেসিং টেবিলের সাইডে, মানে একটা করে তোমরা টিপ আমার দেখতেই পাবে। সেই টিপটা রাখতে রাখতে ওই জায়গাটা কিন্তু অনেকটাই আঠা পড়ে যায়। মানে তাও যে আমি জানি এটা কষ্ট হয়, জিনিসটা দেখতেও বাজে লাগে, কিন্তু কি একটা অভ্যেস হয়ে গেছে, কপাল থেকে খুলেই ওখানে রেখে দিই।
তোমাদের কি এরকম অভ্যেস আছে? আমার মনে হয় কারোর নেই, এটা আমারই আছে একমাত্র। তারপরে দেখো বালতির মধ্যে জল নিয়ে এসেছি, সেই জলটার মধ্যে একটা সুতির কাপড় আমি দিয়ে ভালো করে শুকনো করে কিন্তু ওটা চিপড়ে নিয়েছি, নিয়ে ওপরে চেয়ারের হাত পাচ্ছি না। তোমাদের তো আগেও বলেছি এতটা হাইট শর, মা যদি ছোটোবেলায় একটু কমপ্লেন খাওয়াতো তাহলে মনে খুব ভালো করতো, জানো তো। এইসব কাজ করতে গেলে সবসময় চেয়ার দিয়ে হয় বলো তো? চেয়ার ধরার কেউ নেই, যদি পড়ে যায়। তা দেখো ওপরে উঠে কিন্তু ভালো করে মুছে, ওপরতে যেখানে লাইটটা লাগানো রয়েছে সেই জায়গাটাও কিন্তু ভালো করে মুছে পরিষ্কার করে নিতে হবে, তাহলেই কিন্তু একদম ড্রেসিং টেবিল নতুনের মতন চকচক করবে। তা চলো তোমাদেরকে দেখাই মোছানোর পরে দেখতে কেমন লাগছে। আমার তো বেশ ভালো লাগছে। ওই একটা জিনিস দিয়ে ঘরের সমস্ত কিছু ঠাকুরের আসন কিন্তু পরিষ্কার করা যাবে, সেটাও ঝকঝকে হবে, আবার পোকামুক্তও থাকবে। যদি এখনও বানিয়ে না থাকো অবশ্যই তোমরা বানিয়ে এরকম এক বোতল ভরে রেখে দাও। ভীষণ কাজে দেয় জিনিসগুলো, জানো, কোনো রকম কিচ্ছু কিন্তু লাগে না। তা দেখো যেই জিনিসপত্রগুলো নিচে নামিয়ে রেখেছিলাম সেগুলো সুতির কাপড় দিয়ে ভালো করে মুছে মুছে আর ভেতরের মধ্যে কিন্তু সুন্দর করে গুছিয়ে রাখছি। আর এমনিতে একটু ময়লা হওয়ার কারণে আরেকটাও রয়েছে, আমাদের স্যাম, জানো তো, স্যামের না গায়ে এত ড্যান্ড্রফ, এত মানে হেয়ার ফল হচ্ছে, সেইগুলো সারা ঘরে না মানে আরও খাটাখাটনিটা বলতে পারো আরও ডবল হয়ে গেছে। কেন এইগুলো ভেতরে জিনিসপত্র থাকে, ভেতরে কিন্তু এতটা ময়লা হওয়ার কথা না, কিন্তু ওই যে ওর হাওয়ার সাথে চারিদিকে মানে ছড়িয়ে না জিনিসপত্র প্রচণ্ড ময়লা হয়ে যাচ্ছে, ওই জন্য খাটাখাটনিটা একটু বেশি হয়েছে বলতে পারো। ওই বাড়িতে না এত হতো না, কেন ওই বাড়িতে তো স্যামের ঘর আলাদা ছিল সেই জন্য, কিন্তু ওকে আলাদা রাখতেও তো ইচ্ছা করে না। একদম ওপরে কিন্তু রয়েছে আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো ওখানটায়, মানে হাত কেটে গেলে, হাত পুড়ে গেলে, কোমরের ব্যথা, মাথা যন্ত্রণা, সমস্ত কিছু ডাক্তারি জিনিসপত্র ওপরে রয়েছে অল্প কিছু, থার্মোমিটার। তারপরে রেখেছিলাম একটু বডি লোশন, তারপর ময়শ্চারাইজার। তারপরে নিচে রয়েছে কিন্তু একটুখানি পারফিউম রয়েছে, লিপস্টিক রয়েছে, তারপরে তোমার আমার পারফিউম, দেবনাথ বাবুর পারফিউম, সমস্ত কিছু ওখানে রেখেছি। তারপরে রয়েছে একটু হালকা ফুলকা মেকআপ টেকআপ করি তো মাঝে মাঝে যদি কোথাও যাই, সেগুলো রয়েছে, মানে সব কিছু বলতে পারো অল্প অল্প রয়েছে সমস্ত কিছু। সেগুলো ভেতরে সমস্ত কিছু ভেতরে গুছিয়ে রেখে একদম দরজা দিয়ে সবাইকে আটকে দিয়েছে, যাতে কেউ বেরোতে না পারে আর নোংরাও যেন না হয়। তারপরে দেখো তোমাদের বললাম আমার একটা বাজে অভ্যেস আছে, টিপগুলো যেখানে সেখানে রেখে দিচ্ছি, ওই জন্য এত ডোলে ডোলে আমাকে আয়নাটা মুছতে হচ্ছে। মানে টিপের আঠাটা না ভরে গেছে চারিদিকে, মানে ড্রেসিং টেবিলের সাইডে, মাঝখানে, সমস্ত কিছু মুছে পরিষ্কার করে একদম নিচে বসে পড়েছি। যেগুলো রেখে দেওয়া সেগুলো রেখে দেওয়া, যেগুলো ফেলে দেওয়া সেগুলো কিন্তু আমি ফেলে পরিষ্কার করে নেবো নিচটা। যেগুলো রেখে দেওয়া সেগুলো তো আমি রেখে দিয়েছি, আর তার মধ্যে কিন্তু অনেকই বাদ দেওয়া বা ফেলে দেওয়ার জিনিসপত্র অনেক কিছুই বেরিয়েছে ড্রেসিং টেবিল থেকে। যেসব ক্রিম ময়শ্চারাইজারগুলো শেষ হয়ে গেছে সেই কন্টেনারগুলো ফেলতেও ভুলে গেছি, সেগুলো কিন্তু ফেলে আমি পরিষ্কার করে নেবো। তা দেখো আমার হাতে কি পড়লো। দেখো যেখানে সেখানে কিন্তু আমার সোনার গয়না পড়ে থাকে, তা আমার একদম মনেই ছিল না এখানে এটা রয়েছে, আমি তো ময়লার সাথে এটা ফেলেই দিচ্ছিলাম। তা দেখো কত দামি দামি গয়না আমার যেখানে সেখানে পড়ে থাকে, জানো। 9 লাখা হার, একদম গলা ভর্তি একটা নেকলেস, দেখো দেখেছো তো, দামি দামি গয়না আমার যেখানে সেখানে পড়ে থাকে, মনেই থাকে না কোথায় কোনটা রাখি। না গো, মজা করছিলাম, সোনার হার কি এইভাবে রাখবো বলো তো। এটা মনার বিয়ের সময় কেনা হয়েছিল শ্রীহরি থেকে। মানে শ্রীহরির জিনিস আমার এত পছন্দ, মানে যেরকম কালার সেরকমই থাকবে, আর সোনাকে হার মানানোর মতন কালার একটা। তা 6 বছর হয়ে গেছে, 6 বছর পরে দেখো একই রকম কিন্তু কালার রয়েছে। একটু দাম নেয় জিনিসগুলো, কিন্তু দীর্ঘদিন কিন্তু একদম সোনার মতন থাকবে। এইটা নিয়েছিলাম, এই একটা গলার চিক, এই যে ভীষণ সুন্দর, এর সাথে কিন্তু কানেরও রয়েছে, দেখো পরেই যাচ্ছে, এই দেখো। আরে সেটটা এত সুন্দর না, তোমাদের কি বলবো, তোমাদের কাছ থেকে দেখাই তাহলে বুঝতে পারবে। সেটটা একটা পরলে একদম গলা ভরে যায়, জানো তো। কালারটা দেখো এখনো কি সুন্দর রয়েছে, একটু কোনো জায়গায় একটু ফেড হয়নি। নিয়েছিলাম ম্যাজিক একদম লিকুইড একটা, সেটা দিয়ে দেখেছো একদম ড্রেসিং টেবিলটা কিন্তু আমার একদম ঝকঝকে করছে। কতটা ময়লা হয়ে গেছিলো তোমরা তো দেখেই বুঝতে পারছো। গোছানোর পরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও।
তো চলো, অনেকটা বেলা হয়ে গেছে, এবার রান্না বান্না বসাবো। এটা করতে গিয়ে আমার অনেকটাই সময় লেগে। লিকুইডটা দিয়ে কিন্তু তোমরা পুরো ওয়ার্ড্রপও পরিষ্কার করে নিতে পারবে, একদম ঝকঝক করবে নতুনের মতন। তোমরা ড্রেসিং টেবিলটা দেখেই বুঝতে পারছো কতটা পরিষ্কার হয়ে গেছে। একটা গন্ধ, মানে নাক আমি মানে একদম চেপে রেখেছি, মানে আমার কষ্ট হচ্ছে ঝাঁজটা, মানে এত কর্পূর দেওয়া রয়েছে না, কর্পূরটার গন্ধটা একদম মানে ঝাঁঝালো গন্ধ, মানে যেখানে পোকামাকড় থাকবে মানে নিমিষে চলে যাবে একদম এরকম। তো চলো রান্না বান্নাটা বসিয়ে দিই, অনেকটাই বেলা, 11টা 25, এখনো রান্না বসাইনি। কাজটা করতে করতে কিন্তু আমি ভাতটা করে নিয়েছিলাম এক ফাঁকে, নাহলে অনেকটা বেলা। টেবিল পয়সা করলে কি হবে ঘন্টা পর ঘন্টা, কিন্তু তার আগে রান্না বান্না কি করব সমস্ত কিন্তু আমি গুছিয়ে রেখে তারপরেই গেছি, জানি এসে আমার বেলা হয়ে যাবে, কাজটা করতে অনেকটা সময় লাগবে। সেই জন্য দেখো কি কি রান্না করব সমস্ত কেটে ধুয়ে হলুদ নুন মাখিয়ে। আর মাছ রয়েছে, হলুদ নুন মাখিয়েছি, উচ্ছে আলুটা সেটাও হলুদ নুন মাখানো। এখানে সিম আলু বড়ি দিয়ে রান্না করব আজকে, আর মাছের ঝোল। তো চলো রান্না বান্নাগুলো শুরু করি। আর এখানে কিন্তু মশলাও বেটে নিয়েছি। তো চলো রান্না বান্নাগুলো বসিয়ে দিই, আর মাছগুলো ভেজে নিই। কীভাবে রান্না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আর শীতের তো ধনেপাতা রয়েছেই, ধনেপাতা থাকলে কিন্তু যে কোনো মাছের ঝোলই কিন্তু ভালো লাগে। আর আজকে সিম আলু বড়ি দিয়ে বানাবো হচ্ছে আর মাছের পাতলা করে ঝোল একটু। আজকে আর কষা মশা খেতে একদম ভালো লাগছে না। আর তার সাথে উচ্ছেগুলো অনেকদিন ধরে রয়েছে ফ্রিজে, তাই ভাবলো আজকে একটু ভাজাও করে নিই, কারণ মাছের ঝোল আর ভাজা দিয়েই হয়ে যাবে দুপুরে খাওয়া দাওয়া। বসিয়ে দিই। দেখো মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো একটা। এই তেলের মধ্যে এবার বড়িগুলো ভেজে নেব। দেখো কতটা তেল টেনে গেল বড়িটা। দেখো বড়িগুলো ভাজা হয়ে গেছে, এগুলো এবার তুলে নেব। বড়ি আর মাছ তো ভাজা হয়ে গেছে, এবার তেলের মধ্যে দেখো আমি কিছুটা কালো জিরে দিয়ে দিলাম। এদিকে জল গরম বসিয়ে দিয়েছি, মাছের ঝোলে দিতে হবে। এবার হলুদ নুন মাখিয়ে রাখা সিম আলুটা দিয়ে দেবো। এবার তেলের সাথে ভালো করে একটু ভাজা ভাজা করে নেবো হালকা করে। তারপরে মশলা দেবো। মশলা কিছুই না, কাঁচা লঙ্কা, একটু আদা ব্যাস, আর হলুদ নুন, আর ধনেপাতা তো আছেই। দেখ আলু সিমটা কিন্তু ভাজা হয়ে গেছে, আর বেশি ভাজবো না। এই জলের মধ্যে একটু মশলা গুঁড়ো রেখেছি, এর মধ্যে আদা কাঁচা লঙ্কা বাটা, হলুদ নুন আর অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। ভালো করে কষাবো। দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এই দেখো একদম কষে গেছে, এবার জলটা দিয়ে দেবো। আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে, এই সময় ভেজে রাখা মাছ আর বড়ি কিন্তু আমি একসাথেই দিয়ে দেবো। একটু ফুটে উঠলে এবার নামিয়ে নেব। কালারটা কি সুন্দর এসছে দেখো। মাছের ঝোল কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এবার এই সময় আমি দিয়ে দেবো কিছুটা ধনেপাতা। চলো ঝোলটা নামিয়ে নিই। শীতের সময় সিম আলু দিয়ে বড়ি দিয়ে যে কোনো মাছের ঝোল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। মাছের ঝোল কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে, চলো এটা নামিয়ে নিই। তো দেখো বড়ি ধনেপাতা সিম আলু দিয়ে আর মাছের ঝোল রান্না করা কিন্তু আমার একদম হয়ে গেছে। দেখতে যতটা লোভনীয়, খেতে কিন্তু বেশি ভালো লাগে শীতের সময় এরকম মাছের ঝোল। তোমাদের কেমন লাগলো রেসিপিটা কমেন্ট করে কিন্তু জানিও। আর আজকের ব্লগটা আর বেশি বড় করলাম না, ছোট্টর মধ্যে রাখলাম ব্লগটা। আশা করছি তোমাদের আজকের ব্লগটা একটু হলেও ভালো লাগবে। তো চলো আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখলাম। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করো।